বড় মামা একটা গল্প বলো না। গল্প? এক ছিল গ, এক ছিল ল, আর এক ছিল প। না, ও গল্পটা না, ওটা বিচ্ছিরি গল্প। একটা বাঘের গল্প বলো। আচ্ছা, যেখানে মস্ত নদী থাকে, তার ধারে প্রকাণ্ড জঙ্গল থাকে, সেখানে একটা মস্ত বাঘ ছিল, আর ছিল একটা শেয়াল। না, শেয়াল তো বলতে বলিনি, বাঘের গল্প। আচ্ছা, বাঘ ছিল, শেয়াল টেয়াল কিছু ছিল না। একদিন সেই বাঘ করেছে কি, একটা ছোট্ট সুন্দর হরিণের ছানার গাড়ে হালুম করে কামড়ে ধরেছে। না, সেরকম গল্প আমার শুনতে ভালো লাগে না, একটা ভালো গল্প বলো। ভালো গল্প কোথায় পাবো? আচ্ছা শোন, এক ছিল মোটা বাবু আর এক ছিল রোগা বাবু। মোটা বাবু কিনা মোটা, তাই তার নাম বিশ্রামভর, আর রোগা বাবু কিনা রোগা, তাই তার নাম কানাই। রোগা কানাই বলল, মোটা বিশ্রামভর, তোমার এমন বিচ্ছিরি ঢাকাই জ্বালার মতন চেহারা কেন? মোটা বিশ্রামভর বললে, রোগা কানাই, তোর হাত পা কেন কাঠির মতন, হাড় গিল্লের ঠ্যাঙের মতন, রোদে শুকনো দড়ির মতন? তখন তারা ভয়ানক চটে গেল। রোগা বললে, মোটকা লোকের বুদ্ধি মোটা, আর মোটা বললে, রোগা লোকের কিপ্টে মন। মোটা আর রোগা তখন খুব ঝগড়া করতে লাগলো। তারপর তারা বলল, আচ্ছা চল পণ্ডিতের কাছে, বইতে কি লেখা আছে জিজ্ঞাসা করতে হবে। তখন তারা দুজনেই পণ্ডিতের কাছে গিয়ে নালিশ করলো। পণ্ডিত মশাই নাকের আগায় চশমা এঁটে, কানের ফাঁকে কলম গুজে, মঞ্জু নেড়ে টিকি ঝেড়ে, প্রকাণ্ড একখানা বই নিয়ে মুখ বাঁকিয়ে হেলে দুলে সত্যি করে কবিতা বলতে লাগলেন। মোটকা মানুষ হটকা মুখ, বুদ্ধি ভোতা আহাম মুখ। অমনি রোগা কানাই করে হেসে উঠল। তখন পণ্ডিত বললেন, শুকনো লোকের শয়তানি, যে মাগ দেখে হার মানি। তাই শুনে মোটা বাবু হেসে লুটাপুটি। এরপর পণ্ডিত মশাই নাকে এক টিপ নস্যি গুজে আবার নাক ডাকিয়ে ঘুমুতে লাগলেন। তারপর সেই বাবুরা কি বললে? বাবুরা হাঁ করে বোকার মতো মাথা চুলকোতে চুলকোতে বাড়ি চলে গেল, আর ভাবলো পণ্ডিতটা কি বোকা।